আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ক্ষমতা টিকে রাখতে হাসিনা সরকার নৃশংস পদক্ষেপ নিয়েছিল বললেন ভলকার টুর্ক। বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল হাসিনা। সে লক্ষ্য পূরণে বিক্ষোভ দমন করার কৌশল নিয়েছিল শেখ হাসিনা। এর অংশ হিসেবে শত শত বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, আটক ও নির্যাতন চালানো হয়েছিল বলে বিশ্বাস করার যুক্তিগত কারণ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক এমন অভিযোগ দিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশে ১,৪০০ জনকে হত্যা করা হয় এবং হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এরপর জানাবো, জুলাই গণহত্যা টার্গেট কিলিংয়ের শিকার শিশুরাও, বলছে জাতিসংঘ। বাংলাদেশে গত জুলাই-আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে বলা হয়েছে, ১ থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এদিকে আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, বললেন প্রধান উপদেষ্টা। আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করতে হবে। আজ গণমাধ্যম এবং ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জানাবো, জাবির সভাপতি সম্পাদক সহ ছাত্রলীগের ১৭৮ জন নেতাকর্মীদের নামে এজাহার দায়ের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন সহ ১৭৮ জন ছাত্রলীগ নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে জুলাই মামলার ঘটনায় আসামি করে মামলার এজাহারের আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এদিকে এবার জামাত ইসলামকে মুনাফেক বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা জামাতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়, কিন্তু সবসময় দলটি মুনাফিকি করেছে। মুনাফিকি ছাড়া তারা আর কিছু করেনি। এবং সর্বশেষ জানাবো, তেল সরবরাহের ঘাটতি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে দূর হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। ভোজ্য তেলের ঘাটতি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই দূর হবে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ক্ষমতা টিকে রাখতে হাসিনা সরকার নৃশংস পদক্ষেপ নিয়েছিল ভলকার টুর্ক। বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল হাসিনা সরকার। সেই লক্ষ্য পূরণে বিক্ষোভ দমন করার কৌশল নিয়েছিল তারা। এরই অংশ হিসেবে শত শত বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, আটক ও নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক এমন অভিমত ব্যক্ত করেছেন। বুধবার ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তুর্কের এমন বক্তব্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গত বছর ছাত্রের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য সাবেক সরকার ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল। ভলকার টুর্ক আরও বলেছেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল সাবেক সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। জুলাই গণহত্যার টার্গেট কিলিংয়ের শিকার শিশুরাও, বলছে জাতিসংঘ।
বাংলাদেশে গত জুলাই আগস্টে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে বলা হয়েছে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা। এছাড়াও ওই সময় হাজার হাজার মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছে। নিহতদের মধ্যে 12 থেকে 13% শিশু। আর বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের 40 জন কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও ওই সময়ে মানবতাবিরোধী অপরাধের প্রমাণও মিলেছে প্রতিবেদনে। র্যাব এনটিএমসির বিলুপ্তি, রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিরতসহ অবাধ নির্বাচনের জন্য নিরাপরাধ ও সহায়ক পরিবেশ তৈরির সুপারিশ করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনটি অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিল। আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা, আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে বিগত স্বৈরাচারী সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে। বুধবার 12 ফেব্রুয়ারি গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এর আগে সকালে মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত আয়নাঘর নামে খ্যাত ঢাকার 3টি স্থান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, যেগুলো পূর্ব নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। এর আগে গত 19 জানুয়ারি আয়নাঘর পরিদর্শন করতে যা ইচ্ছে প্রকাশ করেছিলেন মোহাম্মদ ইউনূস। সেদিন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি তুলে ধরে কমিশনের সদস্যরা। অভিযোগ আছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরে রাখা হতো, করা হতো নির্যাতন। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় গুম কমিশন। তাদের প্রতিবেদনে আয়নাঘরের অস্তিত্বের কথা জানানো হয়েছে। এরপর আজ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টাদের সঙ্গে নিয়ে সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সঙ্গে নিয়ে তারা আয়নাঘর দেখতে যান। সেখানে উত্তরা, র্যাব 2 সহ ঢাকার বিভিন্ন স্থানে কয়েকটি আয়নাঘর পরিদর্শন করেছেন এবং সেগুলো দেখিয়েছেন ভিডিওতে। সেখানে দেখা গিয়েছে ছোট ছোট রুমে মানুষদেরকে বন্দি করে রাখা হতো। এর সত্যতা পেয়েছে জাবি সভাপতি, সম্পাদক সহ ছাত্রলীগের 178 জন নেতাকর্মীদের নামে এজাহার দায়ের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন সহ 178 জন ছাত্রলীগ নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও 300 থেকে 400 জনকে জুলাই হামলার ঘটনা আসামি করে মামলা এজাহার আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার 12 ফেব্রুয়ারি আশুলিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর এজাহার দায়ের করেন জাবি শিক্ষার্থী মোহাম্মদ ফেরদৌস হোসেন রহমান। এতে নাটক ও নাটক তত্ত্ব 42 ব্যাচের শিক্ষার্থী রতন বিশ্বাস, জাবি ছাত্রলীগ সহ সভাপতি এনামুল হক এনাম, সরকার ও রাজনীতির 41 ব্যাচের শিক্ষার্থী অভিষেক মণ্ডল, জাবি সাবেক সহ সভাপতি মিজান, জাবি ছাত্রলীগ সহ সভাপতি জোবায়ের রহমান, জাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আরমান খান, যুবক প্রত্নতন্ত্র 41 ব্যাচের শিক্ষার্থী তারেক, জাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, জাবি যুগ্ম সাধারণ সম্পাদক আর রাফি চৌধুরী সহ এরকম অনেকের বিরুদ্ধে এই অ্যাকশন নেয়ার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেছেন, 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর সবচেয়ে বড় দাবিটি ছিল গত 14 থেকে 17 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর পৈশাচিক এবং বর্বরতা যে হামলা হয়েছিল, সেই হামলায় অংশগ্রহণকারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ শিক্ষার্থীদের স্পিরিটকে ধারণ করে সেসব সশস্ত্র হামলাকারীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের প্রত্যাশা তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করেন।